টেস্টে নিজের প্রথম সিরিজ সেরা পুরস্কার, তাও কিনা যৌথভাবে। নিজের মনের গহীন কোণে হয়তো কালো মেঘের এক ছায়ায় উড়ে যাচ্ছিল তাসকিন আহমেদের। বলতে পারছিলেন না যে ট্রফিটা তো আর ভাগ করা যায় না, কিন্তু তার মনের কথা যেন শুনে ফেলেছিলেন ক্যারিবিয়ান পেসার জেডেন সিলস। তাসকিনকে বললেন ট্রফিটা যেন তিনি একাই রেখে দেন। আর এরপরই ঢাকা এক্সপ্রেসের মুখ থেকে যেন হাসি সরছিল না। বারবার উঁচিয়ে দেখছিলেন টেস্টে নিজের প্রথম সিরিজ সেরার পুরস্কারটা। কেনই বা দেখবেন না, হাজার কষ্টের ফল যে এই ট্রফিটা। আল্লাহর রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম। সো পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি। ক্যারিবিয়ানদের সাথে কিংস্টন টেস্ট জয় যে টাইগারদের জন্য কতটা স্বস্তি তা এভাবেই মনে করিয়ে দিচ্ছিলেন তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর কোথায় যেন হারিয়ে গিয়েছিল টাইগাররা। তবে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, কিংস্টনে তার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশ। আরো ক্লিয়ারলি বললে টাইগারদের বোলিং ডিপার্টমেন্ট, যেখানে মধ্যমণি ছিলেন তাসকিন আহমেদ। জীবনে প্রথমবারের মতো কোনো কিছু অ্যাচিভ করাটা বরাবরই স্পেশাল। তাই এবারের উইন্ডিজের সাথে টেস্ট সিরিজটা তাসকিনের কাছে অনেক স্পেশাল। কারণ দুই টেস্টেই যে তিনি প্রথমবারের মতো স্বাদ পেয়েছেন নিজের জীবনের স্পেশাল দুই মোমেন্টে। অ্যান্টিগায় প্রথম টেস্টে দল হারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন ঢাকা এক্সপ্রেস। প্রথম ইনিংসে 2 উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে পেয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম 5 64 রানে আউট করেছেন 6 ক্যারিবিয়ানকে। তবে কিংস্টন টেস্ট যেন তার কাছে এলো সোনার হরিণ হয়ে। প্রথম ইনিংসের আলোটা নাহিদ রানা তার গতির ঝড়ে কেড়ে নিলেও তাসকিন ছিলেন ইকোনমিক্যাল, নিয়েছিলেন 1 উইকেট। আর দ্বিতীয় ইনিংসে নিলেন 2 উইকেট। সব মিলিয়ে 2 টেস্টে তাসকিনের শিকার করেছেন 11 উইকেট, যা তাকে টেস্টে প্রথমবারের মতো সিরিজ সেরা হওয়ার স্বাদ দেয়। দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে। বাট ইনশাল্লাহ মেনি মোর টু কাম। আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম, এখন আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার। আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে। বিজয়ের মাসে তাসকিনের মুখে বিজয়ের হাসি। কাঁধের চোটের সাথে ফাইট করে ফিরেছেন টেস্টে। প্রথমবার সিরিজ সেরা হয়ে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাতেও বলেননি ঢাকা এক্সপ্রেস। তবে এখানেই কি শেষ? না, শেষ নয়। তাসকিন বললেন মেনি মোর টু কাম। হয়তো আরো ভয়ঙ্কর হয়ে পরের ম্যাচগুলোতে ফিরবেন স্পিড স্টার। হয়তো ভেঙে ফেলবেন তার পুরনো রেকর্ডও। কারণ পরিশ্রম কাউকে কখনোই নিরাশ করে না। আর তার ভক্তরা চাইবে তাসকিনের এই বিজয়ের হাসি যেন বারবার স্থান পায় তাদের অন্তরে। কারণ তাসকিন যে একজন রিয়েল ফাইটার। মোহাম্মদ আদনান, ৭১।